ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। কেমন আছো বন্ধুরা সবাই? সকালবেলা সুপ্রভাত সবাইকে। সকালে তো আজকে দেখো আমি বানাচ্ছি তেলেগু স্টাইল ডাল। তো এখানে দেখো আমি অড়হর ডাল নিয়েছি। অড়হর ডাল এরা খুব সুন্দর করে, এরা এখানে বলে তুর ডাল। এই অড়হর ডালটা আমি মোটামুটি এই 150 গ্রাম কি 200 গ্রামের মতো নিয়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছি। তো একসাথেই আমি করব, নুন হলুদ দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি এই দেখো পেঁয়াজ, টমেটো, টমেটো নিয়েছি 2-3টে। আর আমি এখানে এক ধরনের টক শাক পাওয়া যায়, এরা বলে কি গঙ্গুরা। গঙ্গুরা তো আমাদের ওখানে তো ন্যাচারালি টক শাক পাওয়া যায় না, তুমি যে কোনো শাক দিতে পারো, মেথি, পালং, নোটে শাক, তোমার যা ইচ্ছা এই অল্প কটা শাক দেবে। এখানে আমি 4 কোয়া রসুন একটুখানি কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজ এই মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো এগুলো আমি সব একসাথে নুন হলুদ ডালের সঙ্গে একসাথে সিদ্ধ করব। ওরা ডালটা খুব সুন্দর করে, আমারও খেতে খুব ভালো লেগেছে, তাই জন্য আমি তোমাদেরও এটা শেয়ার করে দিলাম। আর তোমরাও খাবে, খেয়ে দেখে জানিও যে কেমন হয়েছে। দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা আর ফ্রাই প্যানটা, একটু তেল গরম করতে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি ডালের সোমবারটা দেব। তার জন্য তেল একটু গরম হয়ে গেলে আমি দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা, 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে তোমার জিরে আর সর্ষে। জিরে, সর্ষে, তেজপাতা, মশলার মধ্যে এই 3টে দিতে হবে। আমি আবারও বলছি যে আমি রান্নাগুলো শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখো, দেখে আমাকে জানাও কেমন হয়েছে। নাহলে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না যে আমার রান্না তোমরা দেখতে পারছো কি, মানে কিরকম লাগছে কিছুই বুঝতে পারছি না। তাই জন্য তোমরা অবশ্যই, আমি লিঙ্কগুলো আবার আমার ডেসক্রিপশনে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো আর আমাকে জানাও। তোমরা যদি আমার দিদি বোন দাদা এরা যদি তোমরা আমার হেল্প না করো, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তো দেখো এই জিরে, অল্প একটু জিরে আর অল্প একটু সর্ষে দিয়ে এটা সোমবার দিলাম তেলে। সোমবার দেবো, এখনো দিইনি। ওই বললাম আমি তো প্রথম, রান্নার দিকে কনসেন্ট্রেট করতে করতে একটু ভুলভাল বলে ফেলছি। ব্যাস এবারে আমি দিচ্ছি দেখো তেলের মধ্যে ওই পেঁয়াজ 2টো তো আমি একসাথে ডালে দিয়েছি তোমাদের দেখালাম, আর একটা পেঁয়াজ একটু ভাজবো, তার সঙ্গে একটুখানি সামান্য আদা। এই দেখো আদাটা আমি গ্রেট করে রেখেছি, এটা একটু ভাজা ভাজা হবে। দেখো ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, এরকম দেখতেই পাচ্ছ টকটকে করে। এবার তোমরা তোমাদের অনুসারে জল দেবে, কেউ ডাল যদি মনে করো যে একটু ঘন খাবো তাহলে ঘন খাবে, আর কেউ যদি মনে করো যে এরকম একটু টকটকে খাবে সামান্য জল মেশাবে। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি ডালটা দিয়ে দেবো। এতে যদি কারি পাতা দাও, কারি পাতাও ভালো লাগে। তো আমার কারি পাতাটা আজকে নেই, ওই তেলের মধ্যেই কারি পাতা দিয়ে দিলে আরো টেস্টটা ভালো হতো। ডালটা এবারে তড়কা মারবো, এটা দিয়ে দিলাম। তার সাথে এবার দেবো দেখো পুদিনা পাতা, এটা আমি সামান্য একটুই আছে, আর ধনে পাতা। পুদিনা পাতা ধনে পাতাগুলো ডালটা ঢেলেই দিতে হবে, কারণ না হলে ওটা একটু সিদ্ধ হতে আর গন্ধটা ফ্লেভারটা একটু লাগতে ভালো লাগবে। তো এটাকে চলো একটু গরম হতে দেবো। আমি একটু সামান্য নুন অ্যাড করলাম, সরি চিনি দিলাম আর নুন দেবো, কারণ জল দিয়েছি একটু যেহেতু।
চিনিটা তো তোমরা যদি খাও খাবে, না হলে তোমরা স্কিপ করতে পারো। আর একটু সামান্য নুন অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে এবার ভালোভাবে একটু ফুটতে দিতে হবে। আর সাথে দেবো সেই মশলা। এই মশলায় থাকে রসুন, এলাচ, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মেথি, মৌরি আর তোমার আমচুর পাউডার, সব একসাথে ড্রাই রোস্ট করে তারপরে ওটাকে মিক্সিতে বা যে যেরকম তো আর বাটা সম্ভব না, এখন মিক্সিতেই করতে হয়, মিক্সিতে পেস্ট করতে হবে। তো এটাকে আমি ডালটাকে সব কিছু দেখলে মশলা দিয়ে দিলাম। আমি ওই 1 টিস্পুন মতো ওই গুঁড়ো লঙ্কা, যেটা তোমাদের মশলাটা বললাম, মশলাটা আমার বানানো হচ্ছে না কারণ আমার এখন আছে, আমি যেদিনই বানাবো সেদিনই তোমাদের ভিডিওটা শেয়ার করব কেমন করে করছি। তো চলো এটা আমি একটু বয়েল হতে দিচ্ছি। দেখো আমি একটুখানি ছোট্ট একটা প্যানে একটু তেল নিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। কারি পাতা আমার নেই, তা অল্প একটু পাওয়া গেছে ফ্রিজ থেকে, তা একটুখানি শুকনো হয়ে গেছে, দিলাম যে তোমরা যাতে বুঝতে পারো। তো এই দেখো একটু কারি পাতা তেলের মধ্যে দিলাম, একটু নাড়াচাড়া করে আর দেবো অল্প দুটো সর্ষে, এই হাফ স্পুনের থেকেও কম, কারণ যেহেতু সর্ষে আমি সোমবারে প্রথমেই দিয়েছি, জাস্ট এটা তড়কা মারার জন্য। ওটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি এই ডালটার ওপর দিয়ে দেবো। হয়ে গেল আমার এটা, এই ডালটা আমি বসিয়ে জাস্ট এটা ঢেলে দেবো। তৈরি হয়ে গেল আজকে আমার তেলেগু স্টাইল ডাল। তোমরা অবশ্যই জানিও খেয়ে যে কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে জানিও। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।